আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব 5টি জিনিস যা আপনার বিশ্বাস করা উচিত। একটি বিজয়ী খ্রিস্টীয় জীবনের জন্য অপরিহার্য বিষয় হলো বিশ্বাস। একটি খ্রিস্টীয় বিজয়ী জীবনের জন্য এই বিশ্বাস হলো একটি অপরিহার্য বিষয়। বিশ্বাস যদি আমাদের জীবনে না থাকে আমরা কখনো আত্মিক জীবনে চলতে পারি না। বিশ্বাস যদি আমাদের জীবনে না থাকে আমরা কেউ প্রার্থনা করতে পারি না। বিশ্বাস যদি আমাদের জীবনে না থাকে আমরা কখনো ঈশ্বরের কাছে আসতেও পারি না। সেই জন্য আমাদের বিজয়ী একটি খ্রিস্টীয় জীবনের অপরিহার্য বিষয় হলো আমাদের প্রত্যেকের জীবনের বিশ্বাস। হালেলুয়া। আমরা বিশ্বাস করি তাই আমরা তার মন্দিরে এসেছি। আমরা বিশ্বাস করি তাই আমরা তার আরাধনা করছি। আমরা বিশ্বাস করি তাই আমরা প্রভু যিশুকে স্মরণ করি। আমরা বিশ্বাস করি। আর তিনি বলেন বিশ্বাসের আত্মা আমাদের আছে। হালেলুয়া। বিশ্বাসের আত্মা আমাদের আছে, আর সেই জন্য সেই আত্মা দ্বারা চালিত হয়ে আমরা প্রভুর পথে এগিয়ে যাই। সমস্ত বাধা বিঘ্ন সমস্যার উপরে আমরা বিজয় লাভ করি, তার কারণ আমাদের বিশ্বাসের আত্মা আছে। প্রভু সেই দিন এই বিশ্বাসের আত্মা আমাদেরকে দিয়েছেন যেদিন আমরা তার পুত্র প্রভু শ্রী খ্রিস্টকে আমাদের জীবনে ব্যক্তিগত ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি। আর সেই দিনে ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে এই বিশ্বাসের আত্মা তিনি আমাদের প্রত্যেকের জীবনে দিয়েছেন। আর তাই প্রভু তিনি খ্রিস্ট বিশ্বাস থেকে বলেন যে বিশ্বাসের আত্মা আমাদের আছে। হালেলুয়া। বলেন বিশ্বাসের আত্মা আমার আছে। বিশ্বাসের আত্মা আমার আছে। বিশ্বাসের আত্মা আমার আছে। হালেলুয়া। আপনি যখন সমস্যা সংকটে পড়েন, যখন শয়তান আপনার কানে কানে কথা বলে আপনার মধ্যে সন্দেহ জাগাতে চায়, আপনার মধ্যে অবিশ্বাস জাগাতে চায়, আপনাকে দুর্বল করতে চায়, আপনি তখন বিশ্বাসের সঙ্গে বলতে থাকুন বিশ্বাসের আত্মা আমার আছে। হালেলুয়া। যখন আপনি এভাবে ঘোষণা করবেন তখন আপনার মধ্যে থেকে সন্দেহ, হতাশা, ভয় চলে যাবে। তার কারণ বিশ্বাস হলো এক ধরনের স্পিরিট, আর তার সঙ্গে জানতে হবে বাইবেল বলে ভয়ও হলো একটা স্পিরিট, হতাশা অবসন্নতাও হলো স্পিরিট। যখন এই সমস্ত স্পিরিট আপনাকে চেপে ধরছে, এই সমস্ত মন্দ শক্তি আপনাকে চেপে ধরছে, তখন আপনাকে জানতে হবে যে আপনি এগুলোর উপরে বিজয় লাভ করতে পারবেন। তার কারণ ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে আমাদেরকে বিশ্বাসের আত্মা দিয়েছেন। হালেলুয়া। আর তাই আমরা যেন এটাকে ব্যবহার করি। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের এই গুরুত্বপূর্ণ উপাদানগুলি অন্বেষণ করার সময় আসুন আমরা আমাদের হৃদয় ও মন ঈশ্বরের বাক্যের জন্য উন্মুক্ত করি, যাতে আমরা এটা বুঝতে পারি যে 5টি জিনিস যা আপনার বিশ্বাস করা উচিত। আমরা 1 নম্বর বিষয় দেখব। বিশ্বাস করুন যে যিশু মুক্তি এবং ক্ষমা এনেছেন। আমরা এই বিষয় তার 1:7 দেখব। যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারী হইয়াছে। বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলে যে তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। প্রভু যিশু তিনি আমাদের প্রত্যেককে মুক্তি দিয়েছেন এবং তিনি আমাদের জীবনে ক্ষমা এনেছেন। আর এটা প্রত্যেক বিশ্বাসীকে বিশ্বাস করতে হবে। কি আমরা বিশ্বাস করি? প্রভু যিশু আমাদের জীবনে মুক্তি এনেছেন এবং ক্ষমা এনেছেন। মুক্তি বলতে আপনার পাপ থেকে মুক্তি, আপনার অপরাধ থেকে মুক্তি। প্রভু যিশু আমাদের জন্য মুক্তি এনেছেন। মুক্তি যা কেউ আপনার জন্য আনতে পারে না, কেউ আপনার জন্য আনেনি। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য মুক্তি এনেছেন, পাপের মুক্তি এনেছেন। তিনি আমাদের জীবনে ক্ষমা এনেছেন। মুক্তি এবং ক্ষমা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমেই আমরা লাভ করেছি। আমরা প্রত্যেকে হারিয়ে গেছিলাম, আমরা পাপের কাছে বন্দী হয়েছিলাম, আমরা বিভিন্ন মন্দ বিষয়ে আমরা বন্দী হয়েছিলাম। আমাদের জীবনে অনেক প্রকার অন্যায় ছিল, অপরাধ ছিল, আমাদের জীবনে অনেক প্রকার অধার্মিকতা ছিল। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছি, আমরা তার কাছে আমাদের জীবনকে সমর্পণ করেছি, আমরা তাকে ত্রাণকর্তা উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছি, তখন আমরা মুক্তি পেয়েছি, ক্ষমা পেয়েছি। আর এটা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই আমরা লাভ করতে পারি। পৃথিবীতে আর কেউ নেই যিনি আপনাকে মুক্তি দিতে পারেন। পৃথিবীতে আর কেউ নেই যিনি আপনাকে পাপের ক্ষমা দিতে পারেন। হালেলুয়া। তিনি যখন ক্রুশে মরেছেন
তিনি তার রক্তকে ঝরিয়েছেন, তার রক্তের দ্বারা আমরা আমাদের সকল প্রকার অপরাধ থেকে, পাপ থেকে আমরা মুক্তি পেয়েছি। আমেন। কেউ কি আপনার পাপের জন্য মরেছেন? না, আপনি দেখাতে পারবেন না যে কেউ আপনার পাপের জন্য মরেছেন, আপনার পাপের জন্য তার রক্তকে ঝরিয়েছেন। না, আমরা কেউ দেখাতে পারবো না। বাইবেল বলছে যে কেউ তার প্রিয়জনের জন্য প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু সকলের জন্য কেউ প্রাণ দেবে না। আপনি এমন কাউকে দেখাতে পারবেন না যে সকলের জন্য প্রাণ দিয়েছে। কেউ তার প্রিয়জনের জন্য, হ্যাঁ, মা তার সন্তানের জন্য দিতে পারে, বা সন্তান তার বাবা মায়ের জন্য দিতে পারে, বা এক বন্ধু আরেক বন্ধুর জন্য দিতে পারে, কিন্তু সকলের জন্য কেউ প্রাণ দেবে না। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীর সকল যুগে, সকল মানুষের, সকল পাপীর জন্য তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন। প্রভু যেন জোরে করুন। হালেলুয়া। তো প্রভু যীশু তিনি ক্রুশে প্রাণ দিয়ে তিনি আমাদের জীবনে মুক্তি এনেছেন, মুক্তি। তাই যখন আপনি প্রভু যীশুর কাছে আসবেন, আপনার জীবনে যে বদ অভ্যাস, আপনার জীবনে যে মন্দ স্বভাব, আপনার জীবনে যে পাপ কার্য, সেইগুলো আপনার জীবন থেকে চলে যাবে। আপনি সেইগুলো থেকে মুক্তি পাবেন। যেগুলো আপনাকে দমিয়ে রাখতো, যেগুলো আপনার উপরে কর্তৃত্ব করতো, যেগুলো আপনাকে কন্ট্রোল করতো, আপনাকে তার নিয়ন্ত্রণে রাখতো, আপনাকে তার দাস বানিয়ে রাখতো, আপনি যেই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবেন, আপনি তাকে গ্রহণ করবেন, আপনি এই সকল বন্ধন থেকে আপনি সম্পূর্ণ মুক্ত হবেন। হালেলুয়া। আপনি না তো আর পাপের দাস থাকবেন, না তো আর মন্দ অভ্যাসের দাস থাকবেন, না তো আপনি বদ অভ্যাসের দাস থাকবেন। এই সমস্ত বন্ধন থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন। তারপর প্রভু যীশু আমার আপনার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তিনি মুক্তি এনেছেন এবং ক্ষমা এনেছেন। হালেলুয়া। যখন একটি ঘরের মধ্যে প্রভু যীশু প্রচার করছিলেন, আর ভিড় প্রযুক্ত একজন পঙ্গু খাদিকে লোকেরা যিশুর কাছে আনতে পারছিল না, তারা ঘরের চাল খুলে তারা সেই খঞ্জ ব্যক্তিকে যিশুর সামনে নামিয়ে দিয়েছিল। আর যিশু সেই খঞ্জ ব্যক্তিকে বলেছিল, বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। আমেন। প্রভু যীশু কি করেছিলেন? তার পাপকে ক্ষমা করেছিলেন। তিনি পাপ ক্ষমা করতে পারেন। লোকেরা সেখানে বিভিন্ন বাদ অনুবাদ করছিল, তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসা করছিল, আলোচনা করছিল, আরে এই কেমন কথা, আমরা এরকম কথা কাউকে বলতে শুনিনি, একমাত্র ঈশ্বর ছাড়া আর কি আছে যিনি পাপ ক্ষমা করতে পারেন? যিশু তিনি বলছেন, তোমরা এটা জেনে রাখো, মনুষ্য পুত্রের পাপ ক্ষমা করার ক্ষমতা আছে, আর সেই জন্য আমি আগে বলিলাম তোমার পাপ সকল ক্ষমা হইল। হালেলুয়া। মনুষ্য পুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট নিজেকে মনুষ্য পুত্র বলেছেন, তার কারণ তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। আমার আপনার মতো তিনি মানুষ হয়েছিলেন, তিনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন, আর সেই জন্য তিনি নিজেকে মনুষ্য পুত্র বলেছেন। একদিকে তিনি মানুষ, আর একদিকে তিনি সম্পূর্ণ ঈশ্বর। তিনি 100% মানুষ এবং 100% ঈশ্বর। তার মধ্যে 200% ব্যক্তিত্ব বিরাজ করত। সেজন্য তিনি অনেক সময় নিজেকে মনুষ্য পুত্র বলেছেন। মনুষ্য পুত্র, তিনি মানুষ হয়েছিলেন। আমার আপনার মতো তিনি রক্ত মাংসের দেহ ধারণ করেছিলেন। আমার আপনার মতো পৃথিবীতে তিনি জীবনযাপন করেছিলেন, যেন তিনি মানুষ হয়ে মানুষের পাপের বোঝাকে বহন করতে পারেন। আর সেই জন্য তিনি মানুষ হয়েছিলেন আমাদের পাপের বোঝাকে বহন করার জন্য। তো প্রভু যীশু আমার আপনার জন্য মুক্তি এবং ক্ষমা এনেছেন, আর এটা আমাদের প্রত্যেকে বিশ্বাস করতে হবে। যেদিন আপনি এটাকে বিশ্বাস করবেন, সেদিন থেকে আপনার জীবনটাই বদলে যাবে, আপনার চালচলন বদলে যাবে, আপনার আচার ব্যবহার বদলে যাবে। যেদিন আপনি এটাকে বিশ্বাস করবেন। অনেকে আছে এটাকে তারা বিশ্বাস করতে পারে না। সত্যি কি প্রভু আমার পাপকে ক্ষমা করেছে? সত্যি কি আমি মুক্তি পেয়েছি, নাকি আমি এখনো পাপের মধ্যে আছি? যারা এটাকে বিশ্বাস করতে পারে না, তারা সবসময় নিজেদেরকে দোষী বলে মনে করে, তারা সবসময় নিজেকে পাপী বলে মনে করে, তারা সবসময় নিজেকে অযোগ্য বলে মনে করে, একটা হীন মান্যতায় তারা ভোগে। তারা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতে পারে না, তারা ঈশ্বরের দিকে তাকাতে পারে না, তারা ঈশ্বরের আরাধনা করতে পারে না, তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। একটা দুর্বলতা তাদের জীবনে কাজ করতে থাকে। সেটা বাইবেল বলে, যদি আমাদের বিবেক আমাদেরকে দোষী সাব্যস্ত না করে, তাহলে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে শক্তি লাভ করি। একটা বিবেকের দংশন তাদের মধ্যে সব সময় চলতে থাকে। সব সময় বিবেক তাদেরকে বলতে থাকে যে তুমি পাপী, 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 পাপী। যেদিন আপনি এটাকে বুঝতে পারবেন যে প্রভু যীশু আমার পাপকে ক্ষমা করেছে, তিনি আমার জীবনে মুক্তি এনেছেন, আপনি তখন ঈশ্বরের সামনে দাঁড়াবেন আর আপনি তার প্রশংসা করবেন যে প্রভু তুমি আমার পাপের ক্ষমা দিয়েছো, প্রভু আমার এই ভিন্ন
প্রভু আমাকে এই বন্ধ থেকে মুক্ত করেছো, আমি তোমার আরাধনা করি, আমি তোমার গৌরব করি, আমি তোমার প্রশংসা করি যে তুমি আমার জীবনকে বদলে দিয়েছো। প্রভু এরকম ধরনের স্বাধীনতা আমাদের প্রত্যেকের জীবনে দেখতে চান। তার কারণ বাইবেল বলে পুত্র যদি তোমাদেরকে স্বাধীন না করে তোমরা কেউ স্বাধীন হতে পারবে না। পুত্র প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে স্বাধীন করেন। স্বাধীন মানে মুক্তি, স্বাধীন মানে পাপের ক্ষমা, স্বাধীন মানে আমাদের জীবন উদ্ধারকে চিহ্নিত করে। প্রভু যীশু আমাদেরকে স্বাধীন করেছেন। হালেলুয়া। এটা আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন যে প্রভু আপনার জন্য মুক্তি এনেছেন, প্রভু আপনার জন্য ক্ষমা এনেছেন। বিশ্বাস করুন, এটা আমাদের বিশ্বাস করা উচিত। কি আমরা বিশ্বাস করি? হালেলুয়া। আপনি কি বিশ্বাস করেন যিশু আপনার জন্য মুক্তি এনেছেন? আপনি কি বিশ্বাস করেন যিশু আপনার জন্য ক্ষমা এনেছেন? সেটা আমি ঈশ্বরের কাছে আসতে পারি বিনা দ্বিধায়, বিনা সংকোচে। আমরা ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসতে পারি। 2 নম্বর বিষয় আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন যে আমাদের যা প্রয়োজন তার সবকিছুই আমাদের আছে। আমরা 2 পিতর 1:3 পদ পাঠ করি। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিগকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আমেন। আরেকটি জায়গায় আমরা পাঠ করব, এফেসীয় 1:3 পদ আমরা পাঠ করি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। আমরা এখানে দেখতে পাই 2 পিতর তার 1:3 পদে লেখা রয়েছে, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন, তার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিগকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। বলুন সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আবার বলুন সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। আবার বলুন সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। হালেলুয়া। সমস্ত বিষয় বলতে কি বোঝায়? সমস্ত বিষয় বলতে সমস্ত বিষয় বলতে কোনো কিছু বাদ নাই, সব বিষয়। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের যা প্রয়োজন তার সব কিছু আমাদের আছে। তারপর ঈশ্বর তিনি সমস্ত বিষয় আমাদেরকে প্রদান করিয়াছেন, করে দিয়েছেন, করবেন, দেবেন। ভবিষ্যতের কথা বলা হয়নি, এটা অতীতের কথা বলা আছে। বলা যে করিয়া দিয়েছেন, তিনি করে দিয়েছেন। আমাদের সমস্ত বিষয় তিনি প্রদান করিয়াছেন। হালেলুয়া। এখানে এফেসীয় পত্র লেখা আছে 1:3 পদে লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, যিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। হালেলুয়া। সমস্ত আত্মিক আশীর্বাদে দেখুন 2 বিষয়, সমস্ত বিষয় প্রদান করিয়াছেন। এই সমস্ত বিষয় বলতে বোঝায় আপনার জীবনের আত্মিক বিষয় এবং আপনার পার্থিব বিষয়। সমস্ত বিষয়ের মধ্যে আপনার আত্মিক প্রয়োজনগুলো রয়েছে এবং সমস্ত বিষয়ের মধ্যে আপনার প্রত্যহিক প্রয়োজনগুলো রয়েছে। যেটা এই জগতে বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন সেই বিষয়ও রয়েছে এবং আত্মিক বিষয়গুলো রয়েছে। আর এফেসীয় পত্র লেখা রয়েছে যে স্বর্গীয় স্থানে খ্রিস্টে সমস্ত আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদ করেছেন। হালেলুয়া। আপনার বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, সেটা আপনার আত্মিক চাহিদা হতে পারে, আপনার আত্মিক প্রয়োজনগুলো হতে পারে এবং আপনার জাগতিক, আপনার নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো হতে পারে। সমস্ত বিষয় তিনি আমাদেরকে প্রদান করেছেন। প্রভু যেন জোরে করতালি দেই। হালেলুয়া। বলুন আমার সবকিছু আছে, আমার সবকিছু আছে। আমার বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমার আছে। আমার আত্মিক জীবনে আত্মিক বৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু আমার আছে। ঈশ্বর তার পুত্রের মধ্যে তার মাধ্যমে আমাকে সমস্ত বিষয় প্রদান করেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি বিশ্বাসের সঙ্গে বলতে থাকেন, যদি আপনি এটাকে বিশ্বাস করেন, দেখবেন আপনি আপনার প্রত্যহিক জীবনে চলার পথে যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা ঈশ্বরের কাছ থেকে লাভ করবেন।
আমেন। আপনি সব কিছু পাবেন তার কাছ থেকে, আপনার আত্মিক প্রয়োজনগুলো এবং আপনার জাগতিক প্রয়োজনগুলো সব কিছু দেওয়া হয়েছে তার পুত্র যিশুর মাধ্যমে, সব কিছু দেওয়া হয়েছে। তাই আমাদের তার কাছ থেকে গ্রহণ করতে হবে, তার কাছ থেকে গ্রহণ করতে হবে, আমাদের বিশ্বাসে গ্রহণ করতে হবে, বিশ্বাসে আমাদেরকে গ্রহণ করতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। হালেলুয়া। যখন অপবায় পুত্রের ঘটনায় প্রভু যিশু তিনি যখন দৃষ্টান্ত দিচ্ছিলেন, তিনি বোঝাতে চাইছিলেন, যখন অপবায় পুত্র ছোট ছেলে, সে তার অংশে যে সম্পত্তি পড়ে সে সেটা নিয়ে দূর দেশে চলে গেল, সমস্ত কিছু নষ্ট করে যখন ফিরে আসলো, তখন তার বাবা তাকে গ্রহণ করেছিলেন। তার বাবা কি বলেছিলেন? ছেলে এসে বলছে, বাবা আমি ঈশ্বরের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে পাপ করেছি। বাবা তখন কি করলেন? তিনি বললেন যে এই পুত্র হারিয়ে গেছিল, একে খুঁজে পাওয়া গেল, এ মরে গেছিল, এ এখন জীবিত। সেই পিতা তিনি তার পুত্রকে আলিঙ্গন করলেন, তাকে গ্রহণ করলেন। এদিকে বড় ছেলে সে যখন কাজ থেকে ফিরছে, সে যখন জানতে পারলো যে তার ছোট ভাই বাড়ি ফিরে এসেছে আর বাবা তাকে সন্তান বলে আবার গ্রহণ করে নিয়েছে, যে ছেলে সমস্ত সম্পত্তি তছনছ করে দিল, নষ্ট করে দিল, বাবা কি করলো? সেই সন্তানকে আবার ঘরে তুলে নিল। বড় ছেলে এটা মেনে নিতে পারেনি, সে রাগ করে বাইরে দাঁড়িয়েছিল। বাবা জানতে পারলো যে বড় ছেলে রাগ করেছে, বাবা তখন বাইরে বেরিয়ে আসলো, বড় ছেলের সঙ্গে দেখা করলো যে বাবা তুমি ঘরে এসো, তুমি ঘরে এসো। তখন সেই বড় ছেলে কি বলছে? বলছে, বাবা তোমার যে সন্তান সমস্ত টাকা পয়সা নষ্ট করে দিল, সে বাড়ি ফিরে আসলো, তার জন্য এত আয়োজন, কই তুমি তো আমার জন্য কোনোদিন আয়োজন করোনি। তখন বাবা কি বলছে? বাবা বলছে, যা আমার সকলই হালেলুয়া, যা আমার সকলই তোমার। প্রভু যিশু এই দৃষ্টান্তের মধ্যে থেকে কি বোঝাতে চাইছেন? যা ঈশ্বরের আছে তা আপনার আছে। আমেন। যা ঈশ্বরের আছে তা আপনার আছে। ঈশ্বরের কাছে যে আশীর্বাদ আছে, ঈশ্বরের কাছে যে অনুগ্রহ আছে, তার কাছে যে আত্মিক বিষয়গুলো রয়েছে তা আপনার জীবনে আছে। যা ঈশ্বরের আছে তা আপনার আছে, যা বাবার আছে তা সন্তানের আছে। এটাই তো নিয়ম, যে বাবার যা কিছু থাকে সন্তান তার অংশীদার হয়। তো আমাদের স্বর্গীয় পিতার সমস্ত বিষয় আছে, আর আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যা পিতার আছে তা আমাদের আছে। আমেন। শুধু আপনার যেটা প্রয়োজন সেটা চেয়ে নিতে হবে। বড় ছেলে কোনোদিন বলেনি, বাবা আমি একটু আমোদ প্রমোদ করতে চাই, আমি একটা অনুষ্ঠান করতে চাই। বড় ছেলে কোনোদিন মুখ ফুটে বলেনি, সেই জন্য সে পায়। যদি আপনার প্রয়োজন থাকে, আপনাকে মুখ ফুটে পিতার কাছে আসতে হবে এবং তাকে বলতে হবে, পিতা আমার এটা প্রয়োজন। পিতা আপনাকে অস্বীকার করবে না, পিতা আপনাকে সরিয়ে দেবে না, পিতা আপনাকে দূর করে তাড়িয়ে দেবে না। যিশু কি বলছেন? মধ্যলিখিত সুসমাচার 7 অধ্যায় তিনি যখন প্রার্থনার সম্বন্ধে শিক্ষা দিচ্ছিলেন, কি বলছিলেন? যে তোমাদের এমন পিতা কে আছে? বলছে তোমাদের জগতের পিতা এত মন্দ হয়েও তারা তোমাদের সন্তানদের জন্য, তারা তাদের সন্তানদের জন্য ভালো ভালো দ্রব্য দান করে থাকে, ভালো ভালো জিনিস দিয়ে থাকে। তারা অধার্মিক, তারা পাপী, তার সত্ত্বেও প্রত্যেক বাবা তার সন্তানকে সব থেকে ভালো জিনিসটাই দেয়। আর যিনি ধার্মিক, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, যারা তার কাছে চাইবে তিনি কি তাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন না? আমেন। যেন আপনাকে মুখ ফুটে বলতে হবে, যেন আপনি এটা জেনে রাখুন যে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের যা প্রয়োজন সবকিছু আমাদের আছে। আমেন। যা কিছু আমাদের প্রয়োজন সবকিছু আমাদের আছে। হালেলুয়া। সমস্ত আত্মিক আশীর্বাদ এবং সমস্ত জাগতিক আশীর্বাদ আমাদের আছে, বিশ্বাস করতে হবে আমাদের। 3 নম্বর বিষয়, পাপ থেকে পরিত্রাণ এবং চিরকালের জন্য পরিত্রাণ সম্পর্কে বিশ্বাস করুন। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 16 পদ পাঠ করি। যে বিশ্বাস করে ও বাপ্তিস্ম হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। দেখুন বাইবেল কি বলছে পরিত্রাণ সম্বন্ধে? যে বিশ্বাস করে ও বাপ্তিস্ম গ্রহণ করে সে পরিত্রাণ পাবে। পরিত্রাণ, দেখুন পরিত্রাণ এটা আপনাকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। আপনি কিভাবে এই পরিত্রাণ আপনি গ্রহণ করতে পারেন? আপনাকে পুত্র প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে, এবং আপনাকে বাপ্তিস্ম নিতে হবে। যিশু বলেন যে বিশ্বাস করে বাপ্তিস্ম হয় সে পরিত্রাণ পাইবে।
যখন আপনি যিশুকে বিশ্বাসে গ্রহণ করলেন, আপনি জলে ডুবে বাপ্তিস্ম নিলেন, আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি পরিত্রাণ লাভ করেছেন। হালেলুয়া। কতজন যিশুকে বিশ্বাস করেছি? কতজন বাপ্তিস্ম নিয়েছি? আপনাকে শুধু বিশ্বাস করে থেমে থাকলে হবে না, পরের পদক্ষেপটা আপনাকে নিতে হবে। পরের পদক্ষেপটা নিতে হবে। আপনি বিশ্বাস করলে, যিশুকে বিশ্বাস করলে, এখন আপনাকে বাপ্তিস্ম নিতে হবে। যখন আপনি বিশ্বাস করবেন, বাপ্তিস্ম নেবেন, যিশু বলছেন যে সে পরিত্রাণ পাইবে। আমেন, হালেলুয়া। এটা হলো একটা বিশ্বাসের কাজ। আমি যে যিশুকে হৃদয়ে বিশ্বাসে গ্রহণ করেছি, বাপ্তিস্ম হলো তার বাহ্যিক চিহ্ন, তার বাহ্যিক প্রমাণ যে আমি যিশুকে আমার জীবনে ব্যক্তিগত ত্রাণকর্তা, উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছি। আপনি যে গ্রহণ করেছেন তার প্রমাণ কি? তার প্রমাণ কি? যদি আপনি এখনো বাপ্তিস্ম নেননি, যদি আপনি এখন বাপ্তিস্ম থেকে দূরে রয়েছেন, তার মানে আপনি সেটা প্রমাণ দিতে পারছেন না যে আপনি যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছেন। তার মানে আপনাকে বিশ্বাসে গ্রহণ করতে হবে এবং আপনাকে বাপ্তিস্ম নিতে হবে। আপনাকে বিশ্বাসে গ্রহণ করতে হবে এবং আপনাকে বাপ্তিস্ম নিতে হবে। যখন আপনি বিশ্বাসে গ্রহণ করবেন, আপনি বাপ্তিস্ম নেবেন, তখন আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি পরিত্রাণ লাভ করেছেন। আমেন, হালেলুয়া। আর এই পরিত্রাণ সম্পর্কে আপনাকে জানতে হবে, এই পরিত্রাণ চিরকালের জন্য। হালেলুয়া। এই পরিত্রাণ চিরকালের জন্য। কেউ আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিতে পারবে না। পিতা যাদেরকে আমার কাছে দিয়েছেন, তাদেরকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অর্থাৎ আপনি যদি যিশুর কাছে এসেছেন, পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই যে যিশুর কাছ থেকে আপনাকে কেউ কেড়ে নেয়। হালেলুয়া। আপনি চিরকালের জন্য প্রভু। আপনি চিরকালের জন্য প্রভু। প্রভু আপনাকে রক্ষা করবেন, প্রভু আপনাকে আটকে রাখবেন, প্রভু আপনাকে প্রোটেকশন দেবেন। তিনি বলছেন আমার হাত থেকে কেউ তাদেরকে কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। পরিত্রাণ আমরা বিশ্বাসের মাধ্যমে এটা গ্রহণ করি। তাই আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে যিশুই আপনাকে পরিত্রাণ দিতে পারেন এবং এই পরিত্রাণ চিরকালের জন্য, চিরকালের জন্য। আমরা প্রথম পিতর 1:9 পদটি পাঠ করি। আমরা এখানে দেখতে পাই লেখা রয়েছে, তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। এটা হচ্ছে আত্মার পরিত্রাণ। কিসের পরিত্রাণ? আত্মার পরিত্রাণ। যদি আপনি যিশুকে আপনি গ্রহণ করেছেন, আপনি তাকে স্বীকার করেছেন, বাপ্তিস্ম নিয়েছেন, তাকে স্বীকৃতি দিয়েছেন, আপনি জেনে রাখুন আপনার আত্মা পরিত্রাণ পেয়েছে, আপনার আত্মার উদ্ধার হয়েছে, আপনার আত্মার পরিত্রাণ হয়েছে। আর আপনাকে জানতে হবে যে আত্মা হলো অমর। এই আত্মা কিন্তু মরে না। আত্মা যে কোনো একটা স্তরে যাবে, হয় সে অনন্ত জীবনে প্রবেশ করবে, আর নয় সে অনন্ত বিনাশে প্রবেশ করবে। যারা যিশুকে তাদের জীবনের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে, তাদের আত্মা অনন্ত রাজ্যে প্রবেশ করবে। যারা তাকে প্রত্যাখ্যান করবে, তারা অনন্ত বিনাশে যাবে। তাদের আত্মা, অর্থাৎ আত্মা সম্পূর্ণ পরিত্রাণ লাভ করে। আত্মা, আমাদের আত্মা পরিত্রাণ পায়। আমাদের আত্মা, আমাদের দেহ শেষ হয়ে যাবে, আমাদের প্রাণ শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মা চিরকাল বেঁচে থাকবে। হালেলুয়া। তাকে যে কোনো একটা পর্যায়ে যেতে হবে, হয় অনন্ত জীবনে আর নয় অনন্ত বিনাশে। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন, তাহলে এই পরিত্রাণ চিরকালের জন্য। আর যদি আপনি তাকে প্রত্যাখ্যান করেছেন, যদি তাকে আপনি পরিত্যাগ করেছেন, তাহলে জানতে হবে যে আপনার আত্মা অনন্ত বিনাশে যাবে, সেখানে আপনাকে যাতনা ভোগ করতে হবে। তাই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে পাপ থেকে পরিত্রাণ এবং চিরকালের জন্য পরিত্রাণ সম্পর্কে আমাদের বিশ্বাস করতে হবে। হালেলুয়া। যদি আমরা যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছি, আমরা বাপ্তিস্ম নিয়েছি, তাকে স্বীকৃতি দিয়েছি, এই ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের রয়েছে, তাহলে জানতে হবে যে আমাদের আত্মা পরিত্রাণ লাভ করেছে। প্রভুর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই। আমেন। তাহলে আপনি স্বর্গে যাচ্ছেন, আপনি অনন্ত জীবনে প্রবেশ করছেন। হালেলুয়া, হালেলুয়া।
তাই তার সেবা করতে হবে, তার বাক্যমতো জীবনযাপন করতে হবে, তার সঙ্গে সহযোগিতা করতে হবে। কেন আমরা প্রত্যেকে অনন্ত জীবনে প্রবেশ করছি। আমেন। 4 নম্বর বিষয়, বিশ্বাস করুন যে ঈশ্বর পুরস্কৃত করবেন। আমরা ইব্রিয় তার 11:6 পদ পাঠ করি। বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছে, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দাতা। বাইবেল আমাদেরকে বলে যে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাদেরকে পুরস্কৃত করবেন। আমেন। যারা বিশ্বাস করবে ঈশ্বর তাদের পুরস্কৃত করবেন। যদি আপনি বিশ্বাস করেন তাকে, ঈশ্বর আপনাকে পুরস্কৃত করবেন। আর এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বরকে বিশ্বাস করলে তিনি পুরস্কৃত করেন, তিনি পুরস্কার দেন। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস আমাদের জীবনে কি নিয়ে আসে? পুরস্কার নিয়ে আসে। পুরস্কার। ঈশ্বর বিশ্বাস দেখে তিনি পুরস্কৃত করেন, তিনি পুরস্কার দেন। আপনি জেনে রাখুন যে বিশ্বাস আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাস না করলে তার কাছে আসতে পারবেন না। আপনি বিশ্বাস না করলে আপনি প্রার্থনা করতে পারবেন না। আপনি বিশ্বাস না করলে প্রার্থনার উত্তর লাভ করতে পারবেন না। আপনি বিশ্বাস না করলে তার সেবা করতে পারবেন না। আপনি বিশ্বাস না করলে আপনার আত্মিক জীবনে আপনি কোনোভাবে বৃদ্ধি লাভ করতে পারবেন না। বিশ্বাস একজন খ্রিস্ট বিশ্বাসের জীবনে অতি মূল্যবান বিষয়, অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিশ্বাস যখন আমাদের জীবনে থাকে তখন ঈশ্বর তিনি আমাদেরকে পুরস্কৃত করেন। বিশ্বাস অনুযায়ী তিনি আমাদের পুরস্কৃত করেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বিশ্বাস করলে ঈশ্বর আমাদেরকে পুরস্কার দেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কি আমরা বিশ্বাস করি? আপনি আপনার জীবনে অনেক অনেক পুরস্কার লাভ করবেন। আমিন। দিন প্রতিদিন প্রভু আপনাকে পুরস্কৃত করবেন, পুরস্কৃত করবেন, পুরস্কৃত করবেন। ঈশ্বর আপনাকে পুরস্কার দিয়ে তিনি আপনাকে অবাক করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন। আমরা যখন তাকে বিশ্বাস করি তিনি আমাদেরকে পুরস্কৃত করেন। হালেলুয়া। তিনি আমাদেরকে অবাক করবেন। তিনি এমন এমন কাজ করবেন আমাদের জীবনে, আমাদেরকে তিনি অবাক করে দেবেন। আমরা অবাক হয়ে যাবো, আরে এটা কি করে হলো, এটা কি করে সম্ভব? ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব। আর তিনি আপনার অসম্ভব বিষয়গুলোকে সম্ভব করবেন। তিনি আপনাকে পুরস্কৃত করবেন। হালেলুয়া। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যারা তাকে বিশ্বাস করবে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। হালেলুয়া। 5 নম্বর বিষয়, বিশ্বাস করুন যে ঈশ্বর তার সমস্ত কথা পূর্ণ করবেন। এটা বিশ্বাস করুন। আমরা 2 তিমথেয় 1:12 পদ পাঠ করি। এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই নাই, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। আমেন। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তার সমস্ত কথাকে পূর্ণ করবেন। তার মানে এই বাইবেলে ঈশ্বর যত প্রতিজ্ঞা করেছেন, যত প্রতিশ্রুতি তিনি করেছেন আমাদের সঙ্গে, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তার প্রত্যেকটা কথা তিনি রাখবেন। আমেন। প্রত্যেকটা প্রতিশ্রুতি তিনি রাখবেন। বাইবেল বলছে তিনি মনুষ্য নন যে মিথ্যা কইবেন। তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। তার মধ্যে এতটুকু খুঁত নেই, এতটুকু ত্রুটি নেই, এতটুকু পাপ নেই, এতটুকু অন্ধকার নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। সেজন্য তিনি যা কিছু কথা দিয়েছেন, যা কিছু প্রতিশ্রুতি তিনি করেছেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রতিশ্রুতি তিনি রাখবেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। যিশু বলেন আকাশ ও পৃথিবীর লোপ হবে, কিন্তু ঈশ্বরের বাক্যের লোপ কখনো হইবে না। আমেন। ঈশ্বরের একটা বাক্য শক্তিহীন হবে না। প্রত্যেকটা বাক্যই বাস্তবে রূপ নেবে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি আপনি এটাকে বিশ্বাস করেন তবেই আপনি প্রতিজ্ঞাগুলোকে দাবি করবেন আপনার জীবনে। যদি আপনি এটাকে বিশ্বাস করেন তবেই আপনি এই বাক্যের কার্য আপনার জীবনে দেখতে পাবেন। যদি আপনি এটাকে বিশ্বাস করেন তবেই আপনি দাবি করবেন, প্রভু তুমি তোমার বাক্যে বলেছো, অতএব তুমি করো। আর ঈশ্বর যে কথা দিয়েছেন তিনি সেই কথাকে স্মরণ করেন এবং সেই কথাকে তিনি রাখেন। যখন আপনি কাউকে কথা দেন আর
যাকে কথা দেন সে যখন আপনাকে এসে বলে তুমি তো বলেছিলে, তখন আপনি সেটাকে অস্বীকার করতে পারেন না। একইভাবে যখন আপনি ঈশ্বরকে বলি যে প্রভু তোমার বাক্যে এটা লেখা আছে, অতএব তুমি এটা করো, তখন ঈশ্বর তিনি তার প্রতিজ্ঞা, তার প্রতিশ্রুতিকে তিনি স্মরণ করেন এবং সেই মতো তিনি কাজ করেন। আমেন। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর তিনি যা কিছু কথা দিয়েছেন তিনি প্রত্যেকটা কথা তিনি পূর্ণ করবেন। আমেন। এটা আমাদের বিশ্বাস করতে হবে। তার মানে একটাও কথা, একটাও বাক্য মিথ্যা নয়। যিশু জন্মের আগে ঈশ্বর যা কিছু প্রতিজ্ঞা করেছিলেন সমস্ত প্রতিজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, তিনি রেখেছেন। তার দ্বিতীয় আগমন সম্বন্ধে তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন আপনি বিশ্বাস করুন যে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ভাবনে পূর্ণতা লাভ করবে, এটা বিশ্বাস করুন। আমেন। না, আমাদের এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর যা কিছু কথা দিয়েছেন আমাদের বিশ্বাস করতে হবে তিনি তার প্রত্যেকটা কথাকে পূর্ণ করবেন। কি আমরা বিশ্বাস করি? বাইবেলকে বিশ্বাস করি? আমেন। আমি একটা কথা বলে থাকি, যখন আমরা জোনার বইটা, জোনার ঘটনাটা পড়ি, আমার সেখানে দেখতে পাই যে মাছ জোনাকে গিলে নিয়েছিল। কি তাই তো? যদি বাইবেলে এটা লেখা থাকতো যে জোনা মাছকে গিলে নিয়েছিল, আমরা ওটাই বিশ্বাস করতাম। হালেলুয়া। এটা হচ্ছে বিশ্বাস ঈশ্বরের বাক্যের প্রতি। ঈশ্বরের বাক্যে যা লেখা আছে তা সত্য। আমেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে যা লেখা আছে তা সত্য। যারা বাইবেল লিখেছেন তারা ঈশ্বরকে সন্দেহ করেনি, তারা ঈশ্বরকে প্রমাণ করার চেষ্টা করেনি। তারা এটা মেনে নিয়েছিলেন যে ঈশ্বর আছেন এবং তার বাক্য, তার প্রতিজ্ঞা সত্য। হালেলুয়া। এটা তারা প্রমাণ করার চেষ্টা করে। আমাদের এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর যা কিছু কথা দিয়েছেন তিনি প্রত্যেকটা কথা পূর্ণ করবেন। হালেলুয়া। এই পাঁচটি বিষয় আমাদের প্রত্যেককে বিশ্বাস করতে হবে। কি আমরা বিশ্বাস করি? এক নম্বর বিষয়, বিশ্বাস করুন যে ঈশ্বর মুক্তি এবং ক্ষমা এনেছেন। আমরা বিশ্বাস করি? আমেন। দুই নম্বর বিষয়, বিশ্বাস করুন যে আমাদের যা প্রয়োজন সবকিছুই আমাদের আছে। আপনার যা কিছু প্রয়োজন সবকিছু আপনার আছে। কি বিশ্বাস করেন আপনি? যদি আপনি এটা বিশ্বাস করেন আপনার চলন বলন বদলে যাবে। আপনি বিশ্বাসের মানুষ হন, বিশ্বাসে চলবে না। কিসের অভাব, কিসের ঘাটতি, সবকিছু আপনার আছে। আমেন। শুধু আপনি বলবেন পিতা এটা দাও, তিনি আপনাকে দেবেন। এটা বিশ্বাস করতে হবে। এইরকম সরল বিশ্বাস, এইরকম নিশ্চিত বিশ্বাস ঈশ্বর দেখতে চান আমাদের জীবনে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তিন নম্বর বিষয়, পাপ থেকে পরিত্রাণ এবং চিরকালের জন্য পরিত্রাণ সম্পর্কে বিশ্বাস করুন। এবং চার নম্বর বিষয়, বিশ্বাস করুন যে ঈশ্বর তিনি পুরস্কৃত করবেন। এটা বিশ্বাস করুন। এবং শেষ পাঁচ নম্বর বিষয় আমরা দেখলাম, বিশ্বাস করুন যে ঈশ্বর তার সমস্ত কথা বা প্রতিশ্রুতি পূর্ণ করবেন। এই পাঁচটি বিশ্বাস আমাদেরকে করতে হবে। যদি আমরা একজন বিজয়ী খ্রিস্ট বিশ্বাস করতে চাই তাহলে আমাদের প্রত্যেককে এই পাঁচটি জিনিস বিশ্বাস করতে হবে। হালেলুয়া। আমরা প্রত্যেকে বিশ্বাস করি, তাই আসুন আমরা প্রত্যেকে বিশ্বাস করি এবং আমরা প্রত্যেকে আমাদের জীবন দ্বারা ঈশ্বরের গৌরব করি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।